স্যার কেমন আছেন? অনেক ভালো আছে। প্রথমত আপনার জন্মদিনের শুভেচ্ছা, 60তম জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ। আর হ্যাঁ, একটা কথা না বললে না, আমরা বলছিলাম যখন যে 60তম বলতে গিয়ে 6ষ্ঠ বর্ষে পদার্পণ বলেছিলাম, স্যার খুব খুশি হয়েছিলেন। তো কি বলার আছে আপনার এই বিষয়টা নিয়ে? আমার কাছে জন্মদিন অন্য সাধারণ দিনের মতোই মনে হয়। এটা আলাদা দিন হিসেবে আমি কখনোই বিবেচনা করি না। আমার বন্ধু বান্ধব যা আমার অগ্রজ বা অনুজ বা সমসাময়িক অভিনেতা অভিনেত্রীরা এটা পালন করার চেষ্টা করে এবং আমি খুব বিব্রত হই। এই যে সবাই মিলে যখন উদযাপনটি করেছেন, আপনার অনুভূতিটা কেমন ছিল? আমি তো মানে একাধারে মুগ্ধ এবং হতভম্ব যে আমাকে নিয়ে এত বড় একটা আয়োজন করা হয়েছে। অনেকের কাছে এটা তো একটা বিশেষ একটা দিন থাকে, আপনি কিভাবে সেটা চাইছিলেন? আমি বললাম তো যে আমি একটা অন্যান্য সাধারণ দিনের মতোই জন্মদিবসটা করি, আমি আলাদাভাবে বিবেচনা করি না। আর যখন এই দিনে কেউ এসে, খুব প্রিয় কেউ এসে যখন আপনাকে উইশ করে, আপনার তখন কেমন লাগে? ভালোই তো লাগে। ভালোই লাগে। আচ্ছা, তো এখন যদি জিজ্ঞেস করি যে আপনার প্রিয়জনের তালিকায় কে কে আছে, সেটা একটু বলেন না। সেটা তো শেষ করা যাবে না, তোর অনুষ্ঠানের সময় সীমা চলে যাবে। কোনো অসুবিধা নেই, আমরা শুরু করি। মোটামুটি আমি সবাইকে পছন্দ করি, সবাইকে ভালোবাসি, সবাইকে সুখী দেখতে চাই। আমি কোনো মানুষকে অসুখী হোক বা অসুখী জীবনযাপন করছে এটা আমি দেখতে চাই না, কখনোই চাইনি। তো সবার সাথে নিশ্চয় সময় কাটাতে ভালো লাগে না, তো কার সাথে খুব পছন্দ করেন সময় কাটাতে? সবার সঙ্গেই আনন্দের সঙ্গে সময়টা কাটাতে চাই, তবে আমি তাই করি। আর এমনি কি মনে হয় না যে এই মানুষটাকে খুব বেশি পছন্দ করি, সে যখন সাথে থাকে তার খুব ভালো লাগে? সেটা আমার মেয়ে। আচ্ছা, তো একটু কি তার সম্পর্কে আমাদেরকে বলা যায়? না, আমার মেয়ে পছন্দ করে না। আপনি আপনার মেয়েকে নিয়ে বলতে চাচ্ছেন, তবে আমি তাকে চিনি খুব ভালো করে, আমরা একসাথে কাজও করেছি। তো একটা কথা না বলেই পারছি না, সত্যি অসাধারণ আপনার মেয়ে, সত্যি। তো 60তম